চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা কার না মজা লাগে বলেন। চিংড়ি মাছের তরকারি এমনিতেই মজা লাগে, আর যদি হয় চিচিঙ্গা সেটা তো অন্যরকম একটা মজা। তো কাছেও দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো আজকে চলে আসলাম আমি নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। তো আজকে আমি চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছগুলো একটু বড় বড় দেখতে পাচ্ছেন সবাই। আর চিচিঙ্গা এখানে আমি আধা কেজির মতো চিচিঙ্গা নিয়ে নিয়েছি, 3টা চিচিঙ্গা। তো এগুলো আমি সুন্দর করে একদম মানে উপরের সিলকাটা মানে করে দাদি কেটে না, মানে কোড়ায় কোড়ায় ফেলছি। কোড়ায় ফেললে বেশিটা মানে ফেলা হবে না, শুধু উপর থেকে যে সিলকাটা আছে ওইটাই শুধু পড়বে। তো সিলকাটা আমি ফেলে এটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখন কেটে নিতেছি। দেখেন খুব সুন্দর করে আমি এইভাবে কেটে নেব, কারণ চিংড়ি মাছের তরকারিটা এইভাবে কাটলেই মজা লাগে। তো আমি একটা কুকার নিয়ে আসলাম, ফ্রাই কুকার প্যান নিয়ে আসলাম, চুলায় দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে। গরম হওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে নিলাম, যাতে মাছটা ভেঙে না যায়। আমি যেহেতু মাছটাতে হলুদ এবং লবণ মেশাবো না, তো এই জন্য এখানে দিয়ে নিছি। তো দেখেন এখন আমি মাছটা কিন্তু হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে মাখি নাই, তলে দেওয়া হলুদের গুঁড়া এবং লবণে এটা হয়ে যাবে। তো এটাকে আমি খুব সুন্দর করে একদম দিয়ে দিলাম, সবগুলো মাছই দিয়ে নিলাম। এখন আমি উল্টিয়ে নিছি। দেখেন এটা হলুদের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, কিন্তু হাতে যদি আগে থেকে মাখাতাম সেটা কিন্তু এত ভালো মিশতো না, কিন্তু তৈলে যেহেতু হলুদটা দিয়েছি খুব সুন্দরভাবে মিশে গেছে। তো আমি এটাকে একটু হালকা ভাজা ভাজা করবো, হালকা ভাজা ভাজা করে এটাকে নামিয়ে নেবো। একদম কড়া ভাজা করা যাবে না মাছটা, তাহলে চিংড়ি মাছের গ্রানটা নষ্ট হয়ে যাবে। তো মাছটা উঠিয়ে নিয়ে আমি এখানে পেঁয়াজ মরিচ দিয়ে নিলাম। পেঁয়াজ মরিচ দিয়ে এটাকে একটু হালকা ভাজা ভাজা করবো, অতিরিক্ত ভাজতে যাব না আমি, কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো হালকা ভাজা ভাজা করে হয়ে আসলে আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে নিব। আমি কিন্তু কখনো চিংড়ি মাছের তরকারিতে আদা রসুন পেস্ট খাইনি, আজকেই ফার্স্ট। তবে ইনশাল্লাহ খুব বেশি মজা হয়েছে। আমি কিন্তু এই আদা রসুন পেস্টটা যেহেতু আগে থেকে ব্যবহার করিনি, আমি অনেকে যে রেসিপি করে সবাইকে দেখি যে আদা রসুন পেস্টটা দেয়। তো আমি ভাবতাম যে এটাতে মানে চিংড়ি মাছের ঘ্রাণটা নষ্ট হয়ে যায়, তো আমি এই জন্য কখনো ব্যবহার করিনি। তো আজকে দিছি, মাশাআল্লাহ অনেক অনেক বেশি মজা হয়েছে, কারণ আমি যেহেতু খাওয়ার পরে বলে দিতেছি, তো আমি খুব সুন্দর করে এটা বলতে পারতেছি যে অনেক বেশি মজা হয়েছে। তো আমি এখানে কিন্তু পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে নিলাম, লবণ দিয়ে নিলাম, আর আদা রসুন পেস্টটা তো দিয়েছি সেটা দেখছেন। এখন এটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি কষানোতে, খুব সুন্দর করে এটাকে কষিয়ে তারপর আমি নিতেছি ঠান্ডা মাথায়। তো এখন দেখেন চিচিঙ্গা কেটে রাখা চিচিঙ্গাগুলো আমি দিয়ে নিলাম। তো আমি একটু নেড়েচেড়ে নিব, কারণ চিচিঙ্গা দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিলে এটা খুব সুন্দর হবে। আমি নেড়েচেড়ে সুন্দর করে এটা পুরোপুরি মেখে গেলে একদম তারপরে ঢাকনা দিয়ে নিব। আর সামান্য পরিমাণ পানি এখন আমি দিয়ে নিয়েছি এই পর্যায়ে এসে, যেহেতু আগে থেকে আমি কোনো পানি দিইনি কষানোতে। তো এই পর্যায়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি, যাতে মশলাটা যেন পুড়ে না যায়। তো দেখেন আমি এখন নেড়ে চেড়ে সুন্দরভাবে এটাকে ঢাকনা দিয়ে নিব। আসতেছি 5 মিনিট পরে। তো 5 মিনিট পরে আমার চিচিঙ্গার এই অবস্থা দেখেন। এখন এটাকে আমি খুব নেড়েচেড়ে, একদম পানি বের হয়ে গেছে চিচিঙ্গা থেকে, অনেক পানি বের হয়েছে। এই জন্য এটাতে অত বেশি পানি ব্যবহার করা লাগে না কষানোতে। তো এখন আমি নেড়েচেড়ে সুন্দরভাবে এটাকে কষিয়ে নিব। আসলে এই চিচিঙ্গা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব বেশি মজা লাগে, অনেক বেশি মজা লাগে। তো আমাদের বাসার সবাই আজকে এই তরকারিটা খেয়েছে, আমার ছেলেরাও খুব বেশি মজা করে খেয়েছে। ওরা যেহেতু ছোটো মানুষ, কিন্তু ওরা মজাটা তো বুঝে, তো খুব মজা করে ওরা খেয়েছে। এখানে আমি আবারও কিন্তু এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতেছি, যেহেতু অনেকটাই পানি বের হয়ে আসছে। তো এই পর্যায়ে এসে আমি আবারও ঢাকনা দিয়ে নিব, আবার একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে। 3 মিনিট পরে ফিরে আসছি। আমার চিচিঙ্গাটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে কিন্তু পানি দিয়ে নিব, যেহেতু আমি ঝোল রাখবো, একটু এটা ঝোল ঝোল করব। তো এই জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এখন এটা যতটুকু হবে সিদ্ধ হইতে যতটুকু পানি লাগে, আর বাকিটা কিন্তু আমার ঝোল থাকবে। যে যে পরিমাণ ঝোল খাবেন সেই অনুপাতে পানি দিয়ে নেবেন। আমি কিন্তু ঢাকনা দিয়ে নিয়েছি, ফিরে আসছি 7 মিনিট পরে। তো
তো দেখেন এখানে কিন্তু চিচিঙ্গাটা মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি মাছগুলো দিয়ে নিব, ভেজে রাখা মাছগুলো। একটু আগে থেকে মাছগুলো দিলে ঘ্রাণটা সুন্দরভাবে মাছ মানে চিচিঙ্গায় ঢুকে যাবে, এই জন্য আমি মাছটা আগে থেকেই দিয়ে নিলাম। এখন আমি এই পর্যায়ে নেড়েচেড়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে নিব আবারও। আমার মনে হলো লবণ একটু কম আছে, তো এই জন্য আমি আবার একটু লবণ দিয়ে নিলাম। আপনারা কিন্তু লবণটা যার যার আন্দাজ মতো দিবেন, যদি একবারে না হয় পরে আবার একটু চেক করে দেখে আবার দিয়ে নেবেন। তো আমি ঢাকনা দিয়ে নিলাম, এখন 2 মিনিট পরে ফিরে আসতেছি। তো দেখেন এখন কিন্তু চিচিঙ্গার অবস্থা এই, মোটামুটি ভালোভাবে চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে গেছে। চিচিঙ্গাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, কিন্তু তেমন একটা ভাঙে নাই। এটা কিন্তু একদম সুন্দর তাজা আছে, মানে আস্ত আছে, ভাঙা হয় নাই, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়নি। এই পর্যায়ে এসে আমি ধনিয়া পাতা দিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও 2 মিনিট। এইভাবে ঢাকনা দিয়ে রান্না করলে আসলে তরকারিটার টেস্টও ভালো থাকে এবং সিদ্ধ হয় তাড়াতাড়ি। তো এই জন্য আমি কিন্তু বারবার ঢাকনা দিয়ে দিয়ে তরকারিটা রান্না করতেছি। তবে আমার তরকারি কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়নি, দেখেন খুব সুন্দর একদম সবুজে আছে, তরকারি কালারটা পারফেক্ট আছে। আমি নেড়ে চেড়ে তরকারিটা আমি রান্না করে নেব। এখন আমি একটু পানিটা শুকিয়ে নিব, কারণ আমি এতটা ঝোল রাখবো না, ঝোলটা আর একটু কম রাখবো, এই জন্য ঝোলটা আর একটু কমিয়ে নিব। আমি একটু বারবার করে কিন্তু আমি এটা দিয়ে একটু চেখে দেখতেছি যে আসলে চিচিঙ্গাটা ঠিক মতো সিদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম যে মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। যেহেতু আমি ধনিয়া পাতা চিংড়ি মাছ সব কিছু দিয়ে নিয়েছি, তো এই জন্য আমি আর ঢাকনা দিব না। এখন ঢাকনা দিলে এটার কালারটা হয়তো চেঞ্জ হয়ে যেতে চাবে, তো এই জন্য আমি আর ঢাকনা দিব না। আমি কালারটা ঠিক রাখার জন্য এই পর্যায়ে এসে আমি চিচিঙ্গাটা কিন্তু নামিয়ে নিব। যেহেতু আমার চিচিঙ্গা রান্নাটা হয়ে গেছে, দেখেন এটা কিন্তু একটা দারুণ একটা তরকারি হয়ে গেছে। গরম ভাতের সাথে, রুটির সাথে, যে কোনো খাবারের সাথে আপনি কিন্তু এই চিচিঙ্গাটা খেতে পারেন। এভাবে রান্না করে খুব বেশি মজা লাগে। আমার ছেলেরা তো এই তরকারি দিয়েই খাবার খেয়ে নিচ্ছে। তো দেখেন আসলে কতটা লোভনীয় হয়েছে তরকারিটা। এইভাবে কিন্তু আপনারা খুব সহজে রান্না করে নিতে পারেন। যারা নতুন রাঁধুনি আছেন, পুরান রাঁধুনি আছেন, অনেকেই হয়তো বা জানেন না যে এইভাবে চিচিঙ্গা রান্না করলে অনেক বেশি মজা লাগে। তো এইভাবে কিন্তু খুব সহজে রান্না করে নিতে পারেন। তো আমার চিচিঙ্গা রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর আপনাদের ভালোবাসার জন্যই আমি এত দূর আসতে পারছি। ইনশাআল্লাহ সামনের দিকেও আমি এগিয়ে যেতে পারবো যদি আপনারা আমার সাথে থাকেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।